Jubokria Tangbedi Nibukakte, Friday Shale 23 December, Astobol Tunkolao, Hakotoni, Rajab Gurung Sununigom Finai, Kognorugui, Strang Shalo Puronigomni Conference Hall Logo KOKCHAB PANDA Shantozaka, KOKCHAB PANDA Manjaka, IC MONTRI SUSHANTA CHOWDHURY, Logio Mayor Dipok Mujumdar, Postim Tripurari Jela Shashok, Dabopriyo Bordhon, Jela Shabadipoti, Antora Sorkar Khabai Kumuni, Tangfangrobo Manjaka, Friday Shali Pandanurugai, Dalbidal KOKCHAB Rogno Khushawe, Kokshalai Jaka, Pandano Kajang সুস্থ খেয়ে পাইরে রানী নাহার মুগো হাসতে হাপাংহিরি শাখা আইসি মন্ত্রী সুশান্ত চৌধুরী। আমাদের রাজ্য সরকারের যে প্রতিগড়ে সুশাসন কর্মসূচি সেটা আমরা ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিনে গত 17 সেপ্টেম্বর শুরুয়াত করেছিলাম রাজ্য স্তরে এবং পরবর্তী সময়ে সেটা জেলা স্তরে, ব্লক স্তরে এবং পঞ্চায়েত স্তরে রাজ্যের সাধারণ মানুষকে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন যে প্রকল্প সেই প্রকল্পগুলোর সুযোগ সুবিধা অর্থাৎ যারা সুবিধাভোগী তাদেরকে চিহ্নিত করে আমাদের স্যাচুরেশন লেভেলে যে কর্মসূচির উদ্দেশ্য সেই উদ্দেশ্য আমরা সফলভাবে কার্য সম্পাদন করেছি এবং তার যে সমাপনী অনুষ্ঠান সেটা আমরা করতে চলেছি আগামী 25শে ডিসেম্বর আরেকজন প্রাক্তন প্রধানমন্ত্রী যাকে বিকাশ পুরুষ বলা হতো অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে। এমনিতেই আমরা এই জন্মদিনকে সুশাসন দিবস হিসেবে সারা দেশে পালন করে থাকি আমাদের দলের তরফ থেকে। তো যেহেতু আমাদের প্রতিগড়ে সুশাসন কর্মসূচি এই রাজ্যেও চলছে তাই আমরা অটলজির জন্মদিনকে আমরা রাজ্যে সুশাসন দিবস যে ঘোষণা হয়েছিল মোদিজির জন্মদিনে 17 সেপ্টেম্বর তার সমাপনী অনুষ্ঠান করব প্রতিগড়ে সুশাসনের কর্মসূচির মধ্য দিয়ে এবং একটা রিপোর্ট কার্ড সেদিন বের করা হবে যে বিগত 2.5 মাস ব্যাপী যে কর্মসূচি আমরা চালিয়েছি সেই 2.5 মাসে আমরা ত্রিপুরা রাজ্যে অ্যাচিভমেন্ট কি, আমরা কত মানুষকে প্রশাসনিক সুযোগ সুবিধা পৌঁছে দিতে পেরেছি এবং মানুষ কিভাবে তাতে উপকৃত হয়েছে, মানুষের রেসপন্স কি বিভিন্ন পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন ব্লক, বিভিন্ন জেলা, মহকুমা ভিত্তিক এবং ডিএমরা আমাদেরকে যা রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টের ভিত্তিতে আমরা রিপোর্ট কার্ড প্রদান করব আগামী 25 তারিখ। তার বাইরে ক্রীড়া এবং যুব বিষয়ক দপ্তর আমরা যে কর্মসূচি খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরা পালন করছি বিগত দিনগুলোতে, সেই খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরা আমাদের সমাপনী অনুষ্ঠান আগামী 23 তারিখ 23শে ডিসেম্বর আগরতলা রাস্তাবল ময়দান থেকে আমরা করব। নেশার বিরুদ্ধে যুব সমাজকে একত্রিত করা, নেশার যে করাল ছোবল তার থেকে যুব সমাজকে রক্ষা করা, সেটাই হচ্ছে আমাদের খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরার উদ্দেশ্য এবং তৎসঙ্গে খেলার মাধ্যমে ক্রীড়ার মাধ্যমে শারীরিক এবং মানসিক বিকাশ ঘটিয়ে এই রাজ্যের যুব সমাজকে আগামী দিনে প্রতিষ্ঠিত হতে সাহায্য করা। এই ক্রীড়া দপ্তর আমাদের যে যুব বিষয়ক ক্রীড়া দপ্তর এই যে পদক্ষেপ আমরা গ্রহণ করেছি তার সমাপনী অনুষ্ঠান আমরা করব আগামী 23 তারিখ আস্তাবল মাঠে এবং তার আগে উমাকান্ত মাঠ থেকে অ্যান্টি ড্রাগ একটা র্যালি আমরা সেখানে সম্পন্ন করব নেশার বিরুদ্ধে এবং আস্তাবল ময়দানে গিয়ে সেটা মিলিত হবে। সন্ধ্যাবেলা থেকে আস্তাবল ময়দানে আমরা বিভিন্ন কর্মসূচি সেখানে থাকবে। আগেও আমরা ঘোষণা করেছি যে 1,500 ক্লাবকে বিভিন্ন ক্রীড়া সামগ্রী আমরা প্রদান করব সারা রাজ্যে এবং তারই শুভ সূচনা আমরা 23 তারিখ করব মাননীয় মুখ্যমন্ত্রী অন্যান্য মন্ত্রীগণ তাদের হাত দিয়ে আস্তাবল ময়দান থেকে আগরতলা শহরের বিভিন্ন স্বনামধন্য ক্লাবগুলোর মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করে। তার বাইরে ত্রিপুরা রাজ্যে প্রথমবারের মতো একটা ড্রোন শো আমরা করব বিভিন্ন ত্রিপুরার বিভিন্ন বিষয় নিয়ে এবং সবশেষে ভারতবর্ষের যে স্বনামধন্য বিখ্যাত গায়ক সঙ্গীত শিল্পী সোনু নিগম উনি পারফর্ম করবেন, লাইভ পারফর্ম করবেন, সেটা সন্ধ্যা 8টা থেকে আমরা শুরু করব। তো এই বিষয়ে আমাদের মেয়র সাহেব ছিলেন, ডেপুটি মেয়র ছিলেন, আমাদের মেয়র ইন কাউন্সিল যারা রয়েছেন, কর্পোরেটররা রয়েছেন এবং অন্যান্য আধিকারিকরা, ডাইরেক্টর আইসি ছিলেন, আমাদের সভাধিপতি ছিলেন, পৌর নিগমের বিভিন্ন আধিকারিকরা ছিলেন এবং আমাদের প্রত্যেকের উপস্থিতিতে আজকের এই কর্মসূচি আমরা করেছি যাতে করে 23 তারিখ এবং 25 তারিখ এই যে দুটো কর্মসূচি সেটাকে আমরা বাস্তবে সফল রূপ দিতে পারি এবং সকলের সম্মিলিত প্রয়াসে আমরা বর্তমানে যে কাজগুলো সম্পাদন করেছি ঘরে ঘরে সুশাসন প্রতিগড়ে সুশাসন কর্মসূচি সেটা প্রত্যেকের সহযোগিতা ছিল বলেই আমরা সম্পন্ন করেছি। আধিকারিক থেকে শুরু করে আমাদের জনপ্রতিনিধিরা প্রত্যেকে একটা কালেকটিভ কোহেসিভ টিম হিসাবে আমরা কাজ করেছি এবং আগামী 23 এবং 25 তারিখের কর্মসূচিকেও
একটা বাস্তবে সফল রূপ প্রদান করার জন্যে আমরা প্রত্যেকের সহযোগিতা চাইছি এবং সারা রাজ্যের প্রতিটা অংশের জনগণকে আমরা আহ্বান জানাবো আমাদের সরকারের যে কাজগুলো, যে সুশাসন প্রদান করা, 23 তারিখের যে কর্মসূচি সেটাও সুশাসনের একটা অংশ, নেশার বিরুদ্ধে অভিযান এটাও সুশাসনের একটা অংশ, যুব সমাজকে একত্রিত করা, খেলাধুলার সামগ্রিক ক্লাবগুলোকে প্রদান করা, এগুলোও সুশাসনের একটা অংশ। তো প্রত্যেক কিছু মিলিয়ে এই আগামী দুদিনের কর্মসূচিকে সফল করার জন্য আমাদের আজকে প্রস্তুতি মিটিং ছিল, যারা আমরা পৌর নিগমের অফিস কক্ষে আমরা সম্পন্ন করেছি। আপনাদের মাধ্যমে প্রত্যেককে আমরা আহ্বান জানাবো এই কর্মসূচিতে সামিল হয়ে আগামী দিনে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার মোদিজি যে ডাক দিয়েছেন, আমাদের সরকার যে ডাক দিয়েছে, সেটাকে সাফল্যমণ্ডিত করার জন্য। ধন্যবাদ। আগরতলার নিতাই দেরি ককথুম ব্যুরো রিপোর্ট খুম্পুই।